ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে কেরলের ত্রিবাঙ্কুরে একটি বর্বর ও নারীর সম্ভ্রম হরণকারী কর চালু ছিল, মূল্যাকরণ বা স্তন কর। দলিত নারীদের স্তন ঢেকে রাখার জন্য এই কর ধার্য করা হতো। নাঙ্গেলি নামক এক দলিত নারী সেই অমানবিক কর দিতে অস্বীকার করেন। কর দেওয়ার জন্য যখন চাপ বাড়ে, প্রতিবাদে নিজের স্তন কেটে কলাপাতায় মুড়ে করগ্রহীতার হাতে তুলে দেন তিনি। সেই দিনই মৃত্যু হয় নাঙ্গেলির। কোনো নারী নন, নাঙ্গেলির চিতার আগুনে আত্মাহুতি দিয়ে তার স্বামী হন প্রথম পুরুষ সতী। নমস্কার। এই বিষয়ের উপর ভিত্তি করে আমার আজকের কবিতা কবি মৃণালকান্তি দাসের লেখা কবিতা এক নাঙ্গেলি। এই দেশের আলো ছায়ায় আপনাকে এখনো দেখতে পাই নাঙ্গেলি। রাজপথে বিবস্ত্র অবস্থায়, রজ্জু বন্ধনে গাছের শাখায়, অত্যাচারে অবহেলায় মরে যাওয়া অজস্র মুখের মিছিলে, খবরের কাগজের সত্যি মিথ্যে কালো অক্ষরে। হাতের কলম সরে না, পাতা পাকসাট খায়, দোয়াতের কালি শুকিয়ে আসে, রাত্রি আর রাত্রি থাকে না। কিন্তু আপনার গল্প শেষ হয় না নাঙ্গেলি। বাতাস ফিস ফিস করে আপনার প্রতিবাদের কথা শুনিয়ে যায়। স্তন ঢেকে রাখার জন্য কর দিতে হতো আপনাদের। লজ্জার অপমানের বিকৃতির এই নিয়মকে আপনি একদিন প্রতিবাদের আগুনে ধ্বংস করে ফেলেছিলেন। নিজের স্তন কেটে কলাপাতায় মুড়ে উপহার দিয়েছিলেন কর আদায়কারীকে। দলিত রমণী নাঙ্গেলি, আপনি পিষ্ট হতে চাননি, মেনে নিতে পারেননি নারীর অসম্মান। অন্ধকার সময়ের বুকে শুধু রেখে যেতে চেয়েছিলেন একটি তীব্র আঁচড়। আজও সেই অন্ধকার ফিকে হয়নি নাঙ্গেলি। আজও পাশা খেলায় হারতে হয় নারীদের, কুন্তিকে বয়ে বেড়াতে হয় কানিজ সন্তানের ভার। আজও নারী মানে মাংসপিণ্ড। যদি কোনোদিন তোমাদের মনে পড়ে জন্ম ইতিহাস, পৃথিবীর মধুরতম সম্পর্কের কথা, খিদের আগুনে থুতু ছুঁড়ে দিয়ে নাঙ্গেলিকে, হ্যাঁ নাঙ্গেলিকে, সেই দলিত রমণীকে একবার অন্তত মা বলে ডেকো, একবার।